নরেন্দ্রপুরের ডাবর কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ছড়ালো এলাকায় আতঙ্ক। দমকল ও পুলিশ সূত্রে জানা যায়, আজকের সন্ধ্যা 9টার সময় একটি গুদামে আগুন লাগে এবং সেই গুদামে কিছু কার্টুন মজুত করে রাখা ছিল বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং সেখান থেকেই আগুন আস্তে আস্তে ঘরের ভিতরে ছড়িয়ে পড়ে। কারখানার কর্মীরা প্রথমে ফায়ার এক্সটিংগুইজার দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার যথেষ্ট চেষ্টা করে, কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরে ঘটনাস্থলে আসে দমকলের 2টি ইঞ্জিন এবং দমকলের আধিকারিকরা ফায়ার এক্সটিংগুইজার এবং যে জলের ফোর্স করে আগুনকে কন্ট্রোলে আনে। প্রায় 1 ঘন্টার চেষ্টায় তারা আগুনকে কন্ট্রোলে আনে। তবুও অনেক পকেটে আগুন রয়েছে, পর্যাপ্ত জল সেই মুহূর্তে দমকলের কাছে স্টক ছিল না। আবার দমকল সেই জল এনে আবার যে ফায়ারগুলোতে পকেটগুলোতে আগুন ছিল সেখানে আবার জল দিয়ে আগুনকে নিয়ন্ত্রণে আনে। সোনারপুর থানা এবং পুলিশ সূত্রে, দমকল সূত্রে যেটা আমরা জানতে পারছি যে আগুন লাগার কারণ এখনও নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। তবে ফায়ার ব্রিগেডের তরফ থেকে অনুমান করা হচ্ছে কোনো শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে, কিন্তু পুরো ঘটনাটা তদন্ত না করা পর্যন্ত দমকলের কোনো আধিকারিক এবং পুলিশ কোনো কিছু বলতে নারাজ। তারা বলছে যে সোনারপুর থানা এবং দমকল পুরো ঘটনাটা তদন্ত করে দেখছে কিভাবে আগুন লাগলো এবং কারখানায় অগ্নি নির্বাপক ব্যবস্থা ঠিকঠাক রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে বলেই আমরা দমকল সূত্রে জানতে পারছি। এখন দেখছেন যে ভিতরের অনেক জায়গায় কিন্তু আগুন জ্বলছে। সেই পকেটগুলোতে দমকলের কর্মীরা পর্যাপ্ত জল না থাকার জন্যে মাঝে মাঝে ফায়ার এক্সটিংগুইজার দিয়ে তারা চালানোর চেষ্টা করছে এবং ফায়ার এক্সটিংগুইজার দিয়ে সেই আগুনের পকেটগুলোতে আগুন কন্ট্রোল করার চেষ্টা করছে। সেই চিত্রই এখন আমরা দেখাচ্ছি বেঙ্গল টুডেতে এক্সক্লুসিভ। এবং গোটা কারখানাতে কারেন্ট এই মুহূর্তে নেই, সেক্ষেত্রে দমকল কর্মীদের যথেষ্ট কাজ করতে বেগ পেতে হচ্ছে এবং পর্যাপ্ত জলের সোর্স কারেন্ট না থাকার জন্য তারা পাম্পিং করে সেই কারখানা থেকে জলের সোর্স ব্যবহার করতে পারছে না, তার জন্যই বাইরে থেকে জল আনতে হচ্ছে। এটা দমকলের কাছে একটা বড় সমস্যা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি বেঙ্গল টুডেতে, দেখতে থাকুন।